আসসালামু আলাইকুম বন্ধুগণ। এই যে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা, এটার আয়োজক কারা? এটার আয়োজন করা হয়েছে ইউরোপ থেকে। স্পেনের বার্সেলোনা থেকে শুরু হওয়া ৫১টির বেশি জাহাজ নিয়ে গাজা অভিমুখী অভিযাত্রা, যেখানে বিভিন্ন পেশাদার ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন দেশের এমপিও অংশগ্রহণ করেছে। এমনকি গ্রেটা থুনবার্গ, জলবায়ু কর্মী, উনিও অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে এই যে গাজায় নারকীয় গণহত্যা চালানো হচ্ছে, এর প্রতিবাদে তাদেরকে সহযোগিতায়, তাদেরকে সহমর্মিতা জানানোর জন্য এই অভিযাত্রা শুরু হয়েছে, যেটা আজকে গাজায় পৌঁছেছে। পথে অনেক জাহাজকে ইসরায়েল আটক করেছে। এই যে গাজা অভিমুখী অভিযাত্রা, এটার একটা বার্তা আছে। বার্তাটা হলো যে পৃথিবীতে মানবতা বিরোধী এবং মানবতার পক্ষের কারা। পৃথিবীতে বেশিরভাগ রাষ্ট্র কিন্তু ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। বেশিরভাগ জাতি, বেশিরভাগ রাষ্ট্র, ৯৮% রাষ্ট্র কিন্তু এই গণহত্যার বিরুদ্ধে এবং ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। এবং বলতে গেলে প্রায় জাতি ফিলিস্তিনের পাশে। এখন এই মুহূর্তে মানবতা বিরোধী কারা, এটা কিন্তু গুটি কয়েক দেশ। যেমন মনে করেন ইসরায়েল, আমেরিকা, এরা তো মারছেই, গণহত্যা করতেছেই ফিলিস্তিনে। এর সাথে যারা মানবতা বিরোধী, সেই গোষ্ঠীটি হলো আরব রাষ্ট্রগুলি। এই যে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা, এতে দেখবেন পৃথিবীর প্রায় সকল রাষ্ট্রের লোক আছে। আমেরিকারও আছে, ইউরোপের আছে, এশিয়ার আছে, আফ্রিকার আছে। কিন্তু দেখবেন যে আরব রাষ্ট্রগুলির একজনও এই গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় নেই, বরঞ্চ তারা এই ফিলিস্তিনে গণহত্যা চালাতে এত পরিমাণ অর্থ আমেরিকা ইসরায়েলকে দেয় যে তারা এই যুদ্ধ চালাতে কোনো বেগই পায় না। মানে তাদের অর্থনৈতিক কোনো ক্ষতির সম্মুখীন হয় না, যা হয় সেটা আরব রাষ্ট্রগুলি পুষিয়ে দেয়। তাহলে কি দেখলাম আমরা? দেখলাম যে মানবতা বিরোধী কারা আর মানবতার পক্ষের কারা, এটা কিন্তু এখনই আমরা দেখতেছি। দেখুন, ফ্রান্সের এমপি আছে ওই গ্লোবাল ফ্লোটিলায়, পোল্যান্ডের এমপি আছেন, এই যে ইউরোপের সহ পৃথিবীর প্রায় সব জায়গার লোক আছে, কিন্তু আরবিয়ানদের খুঁজে পাবেন না। যারা এই অমানবিক নারকীয় গণহত্যা চালাচ্ছে এখন, এর সাথে যারা যুক্ত, এদেরকে তো প্রকৃতি ক্ষমা করবে না। এদেরকে আজ হোক কাল হোক এর ভোগ খুব কঠিন ভাবে ভোগ করতে হবে। এই আরবীয়দের বিলাসিতার, বহু বিবাহ করার এবং বিলাসিতার সময় শেষ হয়ে এসেছে। আমেরিকা ইসরায়েল যা করছে, তারা তো একটা পক্ষ। ধরেন তারা শত্রুপক্ষ হোক আর যে পক্ষ হোক, তারা তো ওটা করছে, তারা তাদের কাজ করছে। কিন্তু যারা মানবতার পক্ষের আরব রাষ্ট্র সহ পৃথিবীর অন্য যা শক্তিধর রাষ্ট্রগুলি আছেন, তাদের তো এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। না হলে তো সবাই দায়ী থাকবে। এখানে কোনো ধর্মের চিন্তা না করে মানবতার চিন্তা করলে এই অপরাধের দায় পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান কিংবা জাতি এড়াতে পারবে না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।